শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি রোড বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাবার একমাত্র রাস্তা। দিসপুর থেকে ভিআইপিরা যখন বরাকে আসেন তখন তারা এই রাস্তা দিয়েই আসা যাওয়া করেন, তাই এই রাস্তার নাম ভিআইপি রোড। 3 বছর আগে কয়েক কোটি টাকা খরচ করে নতুন করে বানানো হয়েছিল শিলচর কুম্ভীরগ্রাম ডাবল লেনের ভিআইপি সড়ক, কিন্তু এই ভিআইপি সড়কের দশা দেখলে চোখ কপালে উঠবে। এক পশলা বৃষ্টিতেই ধসে পড়ল এই রাস্তা। এই রাস্তাটা মহাসড়কের সংযোগে 0 পয়েন্ট থেকে এখানে কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তার সংযোগে আছে। এই রাস্তা বিগত 2-2.5 বছর হয়েছে এই রাস্তা নির্মাণের। এটা ভিআইপি সড়ক এর কাজের জন্য, কিন্তু বর্তমানে আপনারা এই পরিস্থিতি দেখছেন যে বরাকের যেগুলা যাতায়াতের পথ আছে, একটা এয়ারপোর্টের একটাই পথ, আর বিকল্প কোনো পথ নাই। কিন্তু আমরা জানি যে যেটা আমরা রাস্তা যেটা আমরা এই বাই রোড যেটা আছিল এইগুলা রাস্তা আজকে দেখা যায় শিলং রোড হোক মিডিয়া বা আপনার এই হাফলং হারেঙ্গা যাও যেটা রোড হোক, একটা বৃষ্টি দেওয়ার পরেই আমরা বরাকের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। এমার্জেন্সি সার্ভিস যেটা এগুলো বন্ধ হয়ে যায়। রাস্তা খসে পড়ার কারণ হিসেবে পূর্ত দপ্তরের এক আধিকারিক জানালেন, নিচ দিক দিয়ে এয়ারফিল্ড থেকে জল নিচ দিক দিয়ে যায়, যার কারণে আমরা যে সময় কাজ কবে করছি 2022 যে সময় কাজ করার সময়ও সিপিএসটা আসলো। এরপরে আমরা ওই সিপিএসটারে যতক্ষণ পারছি জিএসবি দিয়া এটারে ঠিকঠাক করিয়া করছি। 3 বছর তো এরকম চলছে, কোনো অসুবিধা কিছু হয়েছে না, কিন্তু এইবার বৃষ্টির সময় সিপিএসটা বেশি হইবার কারণে এই ড্যামেজটা হয়েছে, ইরোজনটা। এটা একদম সাডেন। আমরা এখানে কাজ করতেছিলাম একদিন ব্যাম্বো প্লাস্টারিং করার সময়, এটা সাডেনলি এটা একদম সাবসাইড হয়ে গেছে মাটিটা এই জায়গা। রাস্তার এই বেহাল দশার জন্য পূর্ত দপ্তরের ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের দায়ী করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলাকাবাসী। আমরা দুর্ভাগ্য এটাই বরাকবাসীর বা আমরা ডিপার্টমেন্ট যেটা পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, এই যে ডিপার্টমেন্টটা যে অত নিষ্ক্রিয় ডিপার্টমেন্ট যেটা কোয়ার মতন নয়, যে রাস্তাটা হয়তো কিছু 1 মাস আগে যদি কিছু কাজকর্ম করার বা ডিপার্টমেন্টের মানুষ যদি তদাগাড়ি করতো তাহলে রাস্তাটা বাঁচানো যায় বা এই রাস্তাটার এইভাবে বড় ধরনের ধস নামতো না। কিন্তু দেখা যায় ডিপার্টমেন্টের বিরতির কারণে এই ধরনের বড় ধরনের এটা হয়েছে। আগামী দিনে আরও হয়তো বড় ধরনের হইতে পারে, এখানে বসত বাড়ি আছে কিছু বাড়ি, এইগুলো বাড়িও হয়তো ধসে যাইতে পারে। ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে এখানেও রাস্তার একটু অল্প দেখানোর জন্য দেখবেন ওই যে রাস্তার লাল মাটি দিয়া যেইভাবে ডিপার্টমেন্টের একটা ভিআইপি সড়কের এইভাবে তারা লাল মাটি দিয়ে অল্প মাটি দিয়া যেগুলো ক্রেক হয়েছে রাস্তার যে লাইনগুলো আছে এইগুলো যাতে মানুষের নজরে না পড়ে। বিভাগের কর্মচারীরা মাটি এবং বালির বস্তা দিয়ে রাস্তার ভাঙন রোধ করার চেষ্টা করছেন। বিভাগের আধিকারিক জানালেন, এই যে মাটিটা দেওয়া হয়েছে কি যতক্ষণ পারি একটু, যেটা এই ক্র্যাকটা যেটা আছে এই ক্র্যাকটা তো অলরেডি হয়ে ছাড়ছে, এটা ডেভেলপ হয়ে ছাড়ছে, এটা তো পুরোপুরি বন্ধ করতে পারতাম না। ওই জন্য আমরা একটু মাটি দিয়েছি, নেক্সট টাইম আমরা এটার মধ্যে তো আসলে সিসি করে দেবো। বিমানবন্দরের এয়ারফিল্ড থেকে নেমে আসা জলের জন্যই ধসে পড়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তার একটি অংশ। ইতিমধ্যে রাস্তা মেরামত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।